নামাজের সময় আকাশের দিকে তাকাতে আল্লাহর রাসূল কেন নিষেধ করেছেন? আল্লাহর রাসূল বলেন, নামাজের সময় তোমরা কখনোই আকাশের দিকে তাকাবে না। আকাশের বিশালতা অনেক। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে থুতু ফেলতে নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান আল্লাহর রাসূলের জীবন ঘনিষ্ঠ প্রত্যেকটি উপদেশ নিয়ে বিস্তর গবেষণা করে খুঁজে পেয়েছে এক আশ্চর্য বৈজ্ঞানিক সত্য। প্রিয় দর্শক, প্রত্যেকটি কথাই একটি স্বাস্থ্যবিজ্ঞান, একটি মনোবিজ্ঞান, প্রত্যেকটি কথাই একটি দর্শন তথা ফিলোসফি। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে বিস্তর গবেষণা করে তারা অনেক কিছু আবিষ্কার করেছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের নামাজের পরে ইশরাকের ওয়াক্ত পর্যন্ত কখনোই ঘুমাবে না, এবং আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় এবং মাগরিবের পরে এশার ওয়াক্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে তোমরা ঘুমানো থেকে বিরত থাকবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করেছে যে আল্লাহ রাসূল এই বিশেষ সময়ে কেন ঘুমোতে নিষেধ করেছেন। বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে যে ফজর ও ইশরাকের মধ্যবর্তী সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। এ সময় ঘুমালে আমাদের শরীর ভারী হয়ে যায়, আমরা ধীরে ধীরে খিটখিটে মেজাজের অধিকারী মানুষ হয়ে পড়ি। আসর থেকে মাগরিব এবং মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়েও কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন কম হতে থাকে। আর বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে স্বল্প অক্সিজেনের মধ্যে যদি মানুষ ঘুমায়, তাহলে এটা তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে একজন মানুষের মানসিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটে। এ কারণে বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহর রাসূলের বলা নিষিদ্ধ প্রত্যেকটি সময়ে ঘুমালে আমাদের শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং আমরা 10টি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। এই 10টি রোগের মধ্যে হাঁপানি রয়েছে। অতএব এই সময়টা আমাদের মোটেও ঘুমানো উচিত নয়। এই নিয়ম মেনে চললে আপনি সারা জীবন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দুর্গন্ধযুক্ত ও নোংরা লোকদের মাঝে কখনোই বসবে না। বিশেষ করে যাদের শরীর থেকে দুর্গন্ধ আসে। এমন কিছু মানুষ আছে যে সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে উদাসীন। সারাদিন শরীরে ঘামে গরমে দুর্গন্ধ ছড়ায়, আর সেই দুর্গন্ধ নিয়ে এসে বিভিন্ন মানুষের মধ্যখানে গিয়ে বসে থাকে। এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত মানুষের সঙ্গ এড়িয়ে চলতে আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটিও প্রজ্ঞায় পরিপূর্ণ। কারণ কি জানেন? দুর্গন্ধ একজন মানুষ